100 আমি এখনো এটা দিতে পারি না। আপনি হচ্ছে আমি এইটা নিয়ে 18 সালে বর্তমান 24 সাল 24 সাল এখনো বের করতে পারেন না। এটা আমি ইউনো স্যার, ডিসি স্যার, এমনকি সাংবাদিক ভাইদের নিয়ে টিভিতে প্রচার সহ চেষ্টা হয়েছে, হয়েছিল মিডিয়াও করে না। কিন্তু আমি বলি ভাই কারণটা কি করে না, এই জন্য বলতেছি। আমি ইউনো স্যার স্বর্ণাপন্ন আছি, ইউনো স্যার বলছে যেখানে আসেন ওই অভিজ্ঞতা থাকেন চাকরি করে, আমি কয়েকদিন পর ট্রান্সফার চলে যাবো, আপনার শান্তিপুর চাকরি করে গেল। আমি কোথায় যাবো? তারপর ডিসি স্যারের কাছে গেলাম, আমি গেছি, আমার কথা চেষ্টা করছেন। আমি ডিসি স্যারের কাছে গেছি, ডিসি স্যারের কাছে গেছি, ডিসি বলতেছে ওই অ্যাডিশনাল ডিসি ওনার কাছে যাও। গেলাম, উনি বললো যে ওই ওমরের কাছে যান। ওমর নামে একজন ক্লার্ক আছে, ডিসি আছে শিক্ষা শাখায়, তদন্ত করে, আপনি চেনেন বোধ হয়। যাই ওনার কাছে গেলাম, তাকে আনেছেন না তো কিসের টাকা নেবে? গেল ঘোরাঘুরি করে। তারপর আমি একদিন 3,000 টাকা পাঠিয়ে দিলাম, হলো না। আবার একদিন 4,000, হলো না। 5,000 টাকা দিল, নিয়ে সব পা এটা গুলো পরিষ্কার ফুলের মতো পবিত্র হয়ে যাবে। 5,000 টাকা নিয়ে এটা আমার স্কুল নয়, সারা বাংলাদেশ প্রত্যেকটা স্কুলে হয়। কই ডিসিকে ব্যবস্থা তোকে নিতে পারে না? ঈশ্বর থাকেন ওই ভদ্রপল্লীতে, এখানে তাদের খুঁজে পাওয়া যাবে না। আমি চাই ওই সমস্ত রাঘব বলতে ধরতে, ওই ওখানে তো তাদের কোনো কোথাও আসে না। এখন আসুক, আমি এই যেমন আমি একটা বলছি, আমার মতো আরো কিছু এর মাত্রা বলবে, আরো কিছু এই যে মাসুদ ভাই বললো, আমি অনেক বললাম, ধন্যবাদ দিই। মাসুদ ভাই বললো বিগত দিনে আমার মেসেজ বলেছে, আপনারা ভিডিও দেখেছেন, আমার মেসেজ বলেছে সিস্টেমের কথা বলেছে, স্কুল কীভাবে চলবে। আমি ওনাকে একটা ধন্যবাদ দিই। আমাদের শিক্ষকরা সবাই খারাপ নয়, থাকতে পারে, দু একটা তো থাকতে পারে। শিক্ষকরাও চেষ্টা করে। এখন বিষয়টা হলো এগুলা রোধ করতে গেলে হাসান ভাই যেটা বলতেছে, সব ডাটাগুলো আস্তে আস্তে দিতে হবে। এগুলা নিয়ে প্রশাসন, আমি যাবো কোথায়? ইউনো স্যারের কাছে। ইউনো স্যারকে অফিসে তো টাকা না দিলে বিলে সই হয় না, টাকা না দিলে বিলে সই হয় না। নির্বাচন করবো বলে কোন থেকে ইয়ালে আসবে। কিন্তু এখন এই পরিস্থিতিতে কোনো আচ্ছা বাবা, বিগত দিনে যা হয়েছে হয়েছে, কিন্তু এখন সেটা তাহলে বিগত দিনে আলে ইতিহাস এখানে তুলে ওলা হবে না। এই অফিসের আগের যে বিগত জিনিসগুলো ওলাও তুলতে হবে। আমি যে প্রশ্নটা করছি বুঝতে পারলাম। আপনি বলছেন 36 বিঘা কাগজ আছে, মানে আপনার জানা মতে দখলে কত আছে? হয়তো বললাম অনুমান করে বলছি, ওরা উত্তর দিয়েছি। আনুমানিক কত আছে আপনার? আনুমানিক করে আরে স্যার কোনোদিন জমি জানি তারা আমি বলি স্যার কোনোদিন জমি চিনে না, খালি জমির এই মালিক আছে এই 4,000 2,000 আছে এরকম। তো আমাদের সরজমিনে জমির যাতে হবে আগে। জমিটা খায় কে? জমিটা খায় কে? আছে, সেরকম আছে। জমিটা ম্যানেজিং কমিটি আপনার হচ্ছে প্রথম রাখে। ভাই এটা ম্যানেজিং কমিটি জানলে জমি কে কে খায়? তালিকা এখন তারপর একটা কথা বলি, বাণিজ্য কমিটি তখন সরকার ওইরকম পাওয়ার দিয়ে রাখে যে মামলাকে যে কোনো মুহূর্তে স্কুল থেকে বের করে দেওয়া হবে। তাহলে বাণিজ্য কমিটি হেডমাস্টার বাণিজ্য কমিটি কি করবে? আগে বাণিজ্য কমিটি মুক্ত বিদ্যালয় করতে হবে। ম্যানেজিং কমিটি হয়তো প্যাট কমিটি। এগুলো সমস্যা হলো, এটা যুক্তিকতা আছে না? নাই হাসান ভাই। তাহলে আমি যে প্রশ্নগুলো করেছি, আমি তো এলাকার পুলিশ আমাদের এখানে আছি, তাহলে এই প্রশ্নগুলো আপনাদের মাঝে আমিও চাই। হ্যাঁ পরে যে জায়গাগুলো দখল হয়ে আছে ওটা উদ্ধারের ব্যাপার আছে। সুন্দর প্রশ্ন করেছে, আমি ওকে ধন্যবাদ দিই। অনেক সুন্দর প্রশ্ন করেছে। অনেকদিন হলো 18 সালে আসছি, আমি দখল করতে পারছি না, কেন পারছি না? অলরেডি সভাপতি হয়ে গেছে, বাদ যাচ্ছে না। এখন মাসুদ ভাই কথা বলছে, এখন আমরা মুক্ত নয়, তাহলে এখন আমরা চেষ্টা করবো না। এখন আমরা চেষ্টা করবো এবং আমি তোমাদের নিয়েই চেষ্টা করবো।